সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন এভরিডে। আমি অহনা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকে আমি বলেছিলাম ভাইটাল সাইনের মোস্ট 4টে ইম্পর্টেন্ট সাইন। আজকে আমি বলেছিলাম বলবো যে টেম্পারেচারের মেন সাইনগুলো কোনগুলো। তাহলে চলো একটু একটু করে আলোচনা করি। টেম্পারেচার নেওয়ার জন্য মোস্ট কমনলি আমরা ইউজ করে থাকি অ্যাক্সিলাকে। অ্যাক্সিলা ইউজ করার আগে আমাদের একটা ছোট্ট প্রসিডিউর মানতে হয়। কিরকম ভাবে কি মানতে হয়? প্রথমে অ্যাক্সিলাকে ভালো করে ক্লিন করে ড্রাই করে তারপর সেখানে থার্মোমিটার প্লেস করতে হয় ফর 3 to 5 মিনিটস। এবং নর্মাল টেম্পারেচার হলো 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সেকেন্ড মেথড হলো ওরাল মেথড। ওরাল মেথডের নর্মাল টেম্পারেচার হচ্ছে 36.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সাবলিঙ্গুয়ালি থার্মোমিটারটা প্লেস করে 2 মিনিট মতো ওয়েট করতে হয়। কিন্তু ওরাল মেথড ইউজ করার জন্য কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। যেমন কোনো কিছু গরম খাবার বা ঠান্ডা খাওয়ার পর অ্যাটলিস্ট 15 থেকে 30 মিনিট পর্যন্ত ওয়েট করতে হয়, না হলে ফলস রিডিং আসতে পারে থার্মোমিটারে। আর তাছাড়াও কোনো কোমাটাইজ পেশেন্ট বা কোনো বাচ্চাদের ক্ষেত্রে বা কোনো সাইকিয়াট্রিক পেশেন্টের জন্য বা কোনো ওরাল ইনফেকশন হয়েছে এমন পেশেন্টের জন্য কিন্তু ওরাল টেম্পারেচার নেওয়া যায় না। এরপর হলো রেকটাল টেম্পারেচার। রেকটালি যে টেম্পারেচারটা আমরা নিয়ে থাকি, মোস্ট অ্যাকিউরেট মেথড কোর টেম্পারেচার মাপা হয় রেকটাল থার্মোমিটার দিয়ে বা রেকটাল টেম্পারেচার। রেকটাল টেম্পারেচারের যে রিডিংটা পাওয়া যায় সেটা একটু বেশি থাকে, কারণ সেটা কোর টেম্পারেচার। এবার কিরকম ভাবে বেশি থাকে? আমরা ওরালি যে টেম্পারেচারটা আমাদের নর্মাল ধরা হয়, রেকটালের টেম্পারেচার তার থেকে 1 ডিগ্রি ফারেনহাইট বা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি হয়। তো যদি আমরা দেখি যে রেকটাল টেম্পারেচার 37.5 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে বেশি, তাহলে কিন্তু অবাক হওয়ার বা ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ সেটা রেকটাল টেম্পারেচারের ক্ষেত্রে খুব নর্মাল। এবং রেকটাল টেম্পারেচারের ক্ষেত্রে রেকটালি থার্মোমিটারটা কিভাবে ইনসার্ট করতে হয়? বাচ্চাদের ক্ষেত্রে বা চিলড্রেনদের ক্ষেত্রে লুব্রিকেশনের পর রেকটামে 1 ইঞ্চি মতো ইনসার্ট করতে হয় এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে ওটা 1.5 ইঞ্চি মতো। ইনফ্যান্টদের ক্ষেত্রে বেসিক্যালি ওটা কন্ট্রাইন্ডিকেটেড হয়, কারণ ইনফ্যান্টদের ক্ষেত্রে অ্যানাল স্পিংচারটা ঠিকঠাক করে ম্যাচিওর হয় না। তাও যদি খুব দরকার পড়ে তাহলে ওটা 0.5 ইঞ্চি মতো ইনসার্ট করতে হয়। আর লাস্ট মেথড হচ্ছে টিম্প্যানিক মেথড বা টিম্প্যানিক মেমব্রেন মেথড। এই মেথডে হচ্ছে ইনফ্রারেড রে এর মাধ্যমে টেম্পারেচার নেওয়া হয়। টেম্পোরাল আর্টারি, ফোরহেড বা টিম্প্যানিক মেমব্রেন থেকে যে টেম্পারেচারটা পাওয়া যায় সেটাই হলো টিম্প্যানিক মেমব্রেন টেম্পারেচার। আজকের জন্য এইটুকুই, আজ তবে আসি। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লার্ন ইউ ভিডিও।